দর্শক, আমরা ফিরে যাচ্ছি মাওলানা এম আতিকুর রহমান আপনার কাছে, যে আপনি আমাদেরকে বলছিলেন যে কাদের তওবা কবুল হবে। আল্লাহ পাক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে যদি ঈমান না থাকে তাহলে আগে ঈমান আনতে হবে, জি জি, এরপরে তওবা করতে হবে। তওবা করবে, ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে তার পিছনে যত গুনাহ করেছেন ওই সমস্ত গুনাহকে পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করা হবে। সুবহানাল্লাহ। যে দেখুন আসলে ঈমান ছাড়া আমল আমরা যদি সুন্দর করে বলি তলাবিহীন ঝুড়ি। হ্যাঁ, অর্থাৎ ঈমান ছাড়া কাফেররা যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহ বলেন আদাল্লাহ আমাল, আল্লাহ রাব্বুল আমিন তাদের এই আমলগুলোকে একদম শেষ করে দেয়, এগুলার কোনো দাম নেই। তো এই আয়াতের শানে নজরুল আমরা যেটা বলতেছিলাম, যে সূরা জুমারের আয়াতটা নিয়ে কথা বলতেছিলাম, এই আয়াতের যদি শানে নজরুল আমরা যাই, সহিহ বুখারীতে এসেছে যে আন্না নাসা মিন আহলিশ শিরকি কানু কদ কতালু ওয়া আকসারু ওয়া জানু ওয়া আকসারু ফাআতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা গোষ্ঠী আসছে, একটা দল আসছে যারা মুশরিকদের একটা দল, যারা অধিক পরিমাণে মানুষকে হত্যা করেছে এবং অধিক পরিমাণে জেনা করেছে। ফাআতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন তারা বলল যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এই যে পাপগুলো আমরা করেছি এটার কি কাফফারা হতে পারে, আমাদের কোনো উপায় আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই কথা শুনলেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কিন্তু নাজিল করলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত পাপ করো না কেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পরক্ষণে বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই কথার ব্যাখ্যায় যদি আপনি তাফসীর গ্রন্থগুলোর ভিতরে যান, তাহলে দেখতে পাবেন যে এখানে প্রায় তাফসীর গ্রন্থগুলোর মধ্যে একই কথা এসেছে, যদি পাপগুলো সমুদ্রের ফানা পরিমাণও হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুন্দর একটা হাদিস রেফারেন্স হিসেবে সহিহ মুসলিম শরীফের তাফসীর ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন যে বনী ইসরায়েলের একজন লোক ছিল, যিনি ৯৯টা মানুষকে হত্যা করেছেন। ৯৯টা মানুষকে হত্যা করার পরেও তার মধ্যে এই চিন্তা চেতনা জাগ্রত হয়েছে যে আমার আসলে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। ওই জমানায় তিনি একজনের কাছে গেলেন, তাকে বললেন যে আমি এরকমের মাপ পেতে পারি কি না। তখন তিনি বললেন যে না, তোমার এরকমের ৯৯ জন মানুষকে হত্যা করার পরে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। উনি রাগে তাকেও হত্যা করে ফেললেন। ১০০ যখন পূর্ণ হলো, তখন এই লোকটার মধ্যে আবারও কিছুদিন পরে চেতনা ফিরে আসলো। তখন তিনি আবার অন্য একজন আলেমের কাছে গেলেন। তখন তিনি বললেন যে তোমার মধ্যে এবং তোমার তওবার মধ্যে কোনো দেওয়াল নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। অর্থাৎ যত বড় গুনাহই করো না কেন, তুমি যদি তাওবা করো, করলে তোমার তওবা কবুল করা হবে। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ।